পরম শান্তি। আমরা আজকে আলোচনা করব বুদ্ধ ধর্মের পুনরুজ্জন্মের রহস্য, যেটি বুদ্ধ ধর্মে জন্ম জন্মান্তরবাদ বলা হয়। আমরা সিনেমায় দেখেছি, অনেক বক্তাদের বলতেও শুনেছি। ইনফ্যাক্ট আমাদের মনে অনেক সময় প্রশ্ন জেগে ওঠে, মৃত্যুর পর কোথায় যাব? আদৌ কি মৃত্যুর ওপার বলে কিছু আছে, নাকি এই জীবনেই সবকিছু শেষ? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ আমরা এমন এক ধাঁধা নিয়ে কথা বলবো, যেটা সমাধান করতে গিয়ে গত ২৫০০ বছর ধরে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকরা হিমশিম খেয়ে গেছে। আমরা সবাই ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, পুনরুজ্জন্ম। আমরা ভাবি আমাদের ভেতরে একটা আত্মা বা সোল আছে। শরীরটা একটা পুরনো জামার মতো, ছিঁড়ে গেলে আত্মাটা বেরিয়ে নতুন আরেকটি জামা অর্থাৎ নতুন একটা শরীর পরে নেয়। বেশ সহজ হিসেব, তাই না? কিন্তু আজ থেকে ২৫০০ বছর আগে গৌতম বুদ্ধ এই সহজ হিসেবটা উল্টে দিয়েছিলেন। তিনি এক অভাবনীয় কথা বলেছিলেন, অনাত্মা। তিনি বলেছিলেন মানুষের ভেতরে চিরস্থায়ী অপরিবর্তনীয় কোনো আত্মা নেই। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, যদি আমি বলে কেউ নাই থাকে, তবে পরের জন্মে কে যায়? আমি যদি আজ মারা যাই, তবে কাল যে শিশুটি জন্মাবে তার সাথে আমার সম্পর্ক কি? যদি আত্মা না থাকে, তবে কি মৃত্যুই সব শেষ? বৌদ্ধ ধর্ম বলছে না, শেষ নয়, কিন্তু সেটা আত্মার ভ্রমণও নয়। এটাকে বুঝতে হলে আমাদের ছোট্ট একটি উপমা দিয়ে বুঝতে হবে। কল্পনা করুন একটি নদী। আপনি নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন এবং আপনার পায়ের ওপর দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে। কিন্তু ১ সেকেন্ডে আগে যে জল আপনার পায়ের ওপর দিয়ে বয়ে গেল, পরের সেকেন্ডে কি সেই একই জল আপনার পায়ে লাগছে? লাগে না, জল বয়ে গেছে। তাহলে আপনি কি বলবেন নদীটা বদলে গেছে? না, তা বলবেন না। নদীটা আগের মতোই আছে। আমাদের জীবনটাও ঠিক এই নদীর মতো। এখানে কোনো স্থায়ী জল বা স্থায়ী আত্মা নেই, কিন্তু একটা অবিচ্ছিন্ন প্রবাহ আছে। আমাদের চিন্তা, আমাদের অনুভূতি আর আমাদের কর্মফলগুলো এক একটি ঢেউয়ের মতো ধেয়ে চলছে। মৃত্যু মানে নদী শুকিয়ে যাওয়া নয়, বরং এই প্রবাহটা অন্য একটি শাখাতে বয়ে চলা। একটি জ্বলন্ত মোমবাতি থেকে যখন আপনি আরেকটি মোমবাতি জ্বালান, তখন কি প্রথম মোমবাতির শিখা সশরীরে দ্বিতীয়টিতে চলে যায়? না, যায় না। কিন্তু প্রথমটির উত্তাপ আর শক্তি ছাড়া কি দ্বিতীয়টি জ্বলত? তাও জ্বলত না। বৌদ্ধ ধর্মের পুনরুজ্জন্ম ঠিক এই আগুনের শিখার মতো। এখানে কোনো জিনিস ট্রান্সফার হয় না, বরং শক্তির একটি রেশ স্থানান্তরিত হয়। একেই বৌদ্ধ পরিভাষায় বলা হয় স্ট্রিম অফ কনসিয়াসনেস বা চেতনার প্রবাহ। তাই আজকের এই কয়েক মিনিটের সৎসঙ্গে আমরা এই রহস্যের গভীরে ডুব দেব। আমরা আলোচনা করব পুনরুৎপত্তি কি, কেন বৌদ্ধ ধর্ম পুনরুজ্জন্ম শব্দের বদলে পুনরুৎপত্তি ব্যবহার করতে পছন্দ করে। কিন্তু এখানে একটি প্রশ্ন ওঠা স্বাভাবিক, যদি আত্মা না থাকে, তবে আমাদের কর্মের ফল কিভাবে পরবর্তী জীবনে গিয়ে পৌঁছায়? তাছাড়া আমাদের এই চেতনার প্রবাহ কেন বারবার পৃথিবীতে বা অন্য লোকে ফিরে আসে? এবং সবশেষে কিভাবে এই অবিরাম ঘোরাঘুরি থামিয়ে পরম শান্তি বা মুক্তি পাওয়া সম্ভব? যদি আপনি সত্যের সন্ধানী হন, তবে আজকের এই আলোচনা আপনার জগৎ দেখা দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তো চলুন শুরু করা যাক। আমরা সকলে অহরহ বলে থাকি, আমি খাচ্ছি, আমি ভাবছি, আমার শরীর। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই আমিটা আসলে কোথায়? বৌদ্ধ দর্শনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী শব্দ হলো অনাত্মা। এর অর্থ হলো আপনার ভেতরে স্থায়ী বা চিরন্তন কোনো আত্মা নেই। আপনার মনে হতে পারে, এ তো অসম্ভব কথা, আমি তো এখানে বসে কথা বলছি, তবে আমি নেই মানে কি? তো চলুন এই বিষয়টিকে বোঝার জন্য আমরা একটি গল্পের সাহায্য নেব। নাগসেনের সেই ঐতিহাসিক রথের কথনটি নিশ্চয় শুনেছেন, আর যদি শুনে না থাকেন তাহলে শুনুন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে গ্রিক রাজা নীলেন্দ্র বৌদ্ধ ভিক্ষুক নাগসেনকে ঠিক এই প্রশ্নটি করেছিলেন। নাগসেন তখন তাকে একটি রথ দেখিয়ে জিজ্ঞেস করেছিলেন, মহারাজ, এই যে চাকাগুলো দেখছেন, এগুলো কি রথ? রাজা বললেন, না। এই যে রথের বডি বা কাঠের কাঠামো, এটা কি রথ? রাজা বললেন, না। তবে কি এই রথের ধ্বজ বা রশ্মিগুলো রথ? রাজা আবারও বললেন, না। তখন নাগসেন হেসে বললেন, মহারাজ দেখুন, চাকা, কাঠ, রশ্মি সব আলাদা করলে রথ বলে কিছুই থাকে না।
কিন্তু যখন এই অংশগুলো একটি নির্দিষ্ট নিয়মে একত্রিত হয়, তখন আমরা কাজের সুবিধার্থে তাকে রথ বলি। ঠিক তেমনি আমাদের মানুষের ভেতরেও কোনো আলাদা আমি নেই, আছে শুধু 5টি উপাদানের একটি চমৎকার সমন্বয়। বুদ্ধ আমাদের এই অস্তিত্বকে 5টি ভাগে ভাগ করেছেন, যেগুলোকে বলা হয় পঞ্চস্কন্ধন। তাহলে চলুন দেখি আমাদের আমি আসলে কি দিয়ে তৈরি। আপনার এই হাড় মাংসের শরীর, এটি কি আত্মা? না, কারণ এটি প্রতি মুহূর্তে কোষ বদলাচ্ছে। আপনার সুখ, দুঃখ বা নিরপেক্ষ অনুভূতি, এগুলো কি আপনি? না, এগুলো মেঘের মতো আসে আর যায়। কোনো কিছু দেখে চিনতে পারা, যেমন এটির একটি লাল ফুল বা লাল রং, এটিও কেবল একটি মানসিক প্রক্রিয়া। আপনার স্বভাব, অভ্যাস, রাগ বা করুণা, এগুলো আপনার ভেতরের প্রোগ্রামিং, আপনার সচেতনতা বা জানার ক্ষমতা বলতে পারেন। একটি ঘড়ির কথা ভাবুন, ব্যাটারি, কাঁটা, গিয়ার, সবগুলো যখন একসাথে কাজ করে তখন আমরা বলি ঘড়ি চলছে। আপনি কি কখনো একটি অংশকে বের করে বলতে পারবেন এটি ঘড়ি? পারবেন না। ঠিক তেমনি এই 5টি উপাদানের প্রবাহ যখন এক হয়ে চলে, আমরা তাকেই ভুল করে আমি বা স্থায়ী আত্মা বলে ধরে নিই। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো গত বছরে আপনি যেমন ছিলেন এখন, অর্থাৎ বর্তমানে সেই একই মানুষ আছেন? নেই, বদলে গেছেন। শারীরিকভাবে আপনার শরীরের কোটি কোটি কোষ মারা গেছে এবং নতুন তৈরি হয়েছে। মানসিকভাবেও আপনার চিন্তাধারা বদলে গেছে। যদি আপনার ভেতরে একটি স্থায়ী আত্মা থাকতো, তবে আপনার কখনোই বদলানোর কথা ছিল না। কল্পনা করুন, নদীর ওপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে। হাওয়াটা যখন জলের উপর দিয়ে যায় তখন ছোট ছোট ঢেউ ওঠে। আমরা ঢেউগুলোকে দেখি, কিন্তু ঢেউ কি আলাদা কোনো বস্তু? না, বাতাস আর পানির ঘর্ষণে একটি অবস্থার সৃষ্টি হয়েছে মাত্র। আমাদের জীবনটাও মহাবিশ্বের শক্তির ঘর্ষণে তৈরি হওয়া একটি ঢেউ মাত্র। তাহলে এখন সমস্যাটি কোথায়? বৌদ্ধ ধর্ম বলছে আমাদের সব দুঃখের মূল হলো এই আমি বা আত্মার ধারণাটিকে আঁকড়ে ধরা। আমরা ভাবি আমার সম্মান, আমার সম্পদ, আমার শরীর। কিন্তু যখনই আমরা বুঝতে পারি যে আমি বলে স্থায়ী কিছু নেই, সবকিছুই পরিবর্তনশীল, তখনই আমাদের মন থেকে ভয় আর আসক্তি চলে যেতে শুরু করে। আর এখানেই সব থেকে বড় প্রশ্নটি, যদি কোনো স্থায়ী আত্মা না থাকে, তবে আমি মরার পর কি হবে? আমার কর্মফলগুলো কোথায় যাবে? যদি রথটাই না থাকে, তবে রথের চাকাগুলো কোথায় গড়াবে? তাই পরবর্তী কয়েক মিনিটে আমরা আলোচনা করব সেই বিস্ময়কর চেতনার প্রবাহ নিয়ে, যা এক জন্ম থেকে অন্য জন্মে তথাকথিত এই আমিকে না নিয়ে গিয়েও কর্মফল কিভাবে বহন করে নিয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার শৈশবের সেই আমি আর আজকের এই আমি আসলে কি এক? এখানে বোঝা যাচ্ছে যে আমি বলে স্থায়ী কোনো সত্তা বা আত্মা নেই। তাহলে প্রশ্ন থেকে যায়, মৃত্যুর পর ঠিক কি ঘটে? বুদ্ধ একে বলেছেন পুনরুৎপত্তি। চলুন 3টি উপমার মাধ্যমে এই জটিল বিষয়টি জলের মতো পরিষ্কার করে নিই। কল্পনা করুন, একটি মোমবাতি প্রায় শেষ হয়ে গেছে। এটি আপনার বর্তমান জীবন। শিখাটি কাঁপছে, আপনি সেই শিখাটি দিয়ে নতুন একটি মোমবাতি জ্বালাচ্ছেন। মানে এটি আপনার পরবর্তী জীবন। প্রথম মোমবাতির আগুনটা কি দ্বিতীয় মোমবাতিতে চলে গেল? না, কারণ আগুন কোনো কঠিন বস্তু নয় যে তাকে ধরে নিয়ে যাওয়া যায়। তবে কি দ্বিতীয় মোমবাতির আগুনটা প্রথম থেকে সম্পূর্ণ আলাদা? তাও না, কারণ প্রথমটি না থাকলে দ্বিতীয়টি জ্বলতেই পারে না। বৌদ্ধ ধর্ম বলে মৃত্যু ঠিক এমনই। আপনার শেষ মুহূর্তের চেতনা বা মৃত্যুচিত্ত তার সাথে থাকা কর্মের তেজ নিয়ে পরবর্তী জীবনের প্রথম চেতনা বা প্রতিসন্ধি চিত্ত তৈরি করে। কোনো বস্তু যায় না, শুধু শক্তি বা প্রবাহ স্থানান্তরিত হয়। চলুন আর একটি উদাহরণ দিয়ে আমরা বুঝি। ধরুন আপনি একটি খুব মিষ্টি আম খেলেন এবং তার আঁটি বা বীজটি মাটিতে পুঁতে দিলেন। কয়েক বছর পরে সেখানে একটি বড় আম গাছ হলো এবং তাতে প্রচুর মিষ্টি আম ধরলো। এখন বলুন, এই নতুন গাছের আমগুলো কি সেই আগের আমটি? নিশ্চয় না। কিন্তু এই নতুন আমগুলো কেন মিষ্টি হলো? কারণ আগের আমের সেই মিষ্টি গুণের তথ্যটি বীজের মাধ্যমে সঞ্চারিত হয়েছে। বৌদ্ধ মতে আমাদের কর্ম হলো সেই বীজের মতো। আপনার গত জীবনের রাগ, ঘৃণা, ভালোবাসা বা করুণা, এই বৈশিষ্ট্যগুলো আপনার চেতনার প্রবাহে বীজ হিসেবে জমা থাকে। যখন আপনি মারা যান, আপনার সেই চেতনার বীজ নতুন একটি গর্ভে বা নতুন একটি শরীরে গিয়ে অঙ্কুরিত হয়। কিন্তু
আপনার কোনো আত্মা সেখানে যায়নি, গিয়েছে আপনার চরিত্রের বা কর্মের প্রভাব। আপনি যদি পাহাড়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করেন, কে আছো? পাহাড় থেকে উত্তর আসবে, কে আছো? এখন এই প্রতিধ্বনিটা কি আপনি? না। আবার এই শব্দটা কি অন্য কারো? তাও না। আপনার কণ্ঠের শব্দের কারণেই সেই প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি আপনার বর্তমান জীবনের চিন্তা ও কাজগুলো সেই চিৎকার, আর আপনার পরবর্তী জীবন হলো তার প্রতিধ্বনি। মাঝখানে কোনো স্থায়ী আত্মা নেই, আছে কেবল কজ অ্যান্ড এফেক্ট, কারণ ও কার্যের এক অবিরাম শৃঙ্খলা। এখানে আবারও একটি প্রশ্ন জাগতে পারে, তাহলে কি পরবর্তী জীবনে আমি আমাকে মনে রাখবো? অনেকে এও প্রশ্ন করেন, যদি আমি জন্মাই তবে গত জন্মের কথা মনে নেই কেন? বৌদ্ধ ধর্ম বলে স্মৃতি থাকে মস্তিষ্কে, যা পচে গলে মাটির সঙ্গে মিশে যায় বা ছাই হয়ে যায়, কিন্তু সংস্কার বা স্বভাব থাকে চেতনার গভীরে। আপনি হয়তো মনে করতে পারেন না গত জন্মে আপনি কোথায় ছিলেন, কিন্তু আপনার বর্তমানের ঝোঁক, প্রতিভা বা স্বভাব, যেমন কেউ জন্মগতভাবেই শান্ত, কেউ আবার রাগী, এগুলো আপনার সেই পুরনো চেতনার প্রবাহেরই ফলাফল। তার মানে এটাই দাঁড়ালো, আমরা প্রতি মুহূর্তে মরছি এবং প্রতি মুহূর্তেই জন্ম নিচ্ছি। আপনার 5 বছর আগের আপনি আর আজকের আপনি এক নন, কিন্তু আপনিই তার ধারক। তাহলে এই প্রবাহটা নিয়ন্ত্রণ করে কে? কেন কেউ রাজপ্রাসাদে জন্ম নেয় আর কেউ ফুটপাতে? কেন এই বৈষম্যতা? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের সবচেয়ে শক্তিশালী আইন, কর্মফলে। তাহলে বন্ধুরা, আমরা বুঝলাম যে চেতনার একটি প্রবাহ এক জীবন থেকে অন্য জীবনে বয়ে চলে, কিন্তু এই প্রবাহটি কোথায় যাবে, কার ঘরে গিয়ে উঠবে, সেটি ঠিক করে একটি অঘম নিয়ম, যাকে আমরা বলি কর্মফল। বৌদ্ধ ধর্মে কর্ম মানে কেবল কাজ নয়, কর্ম মানে হলো চেতনা বা উদ্দেশ্য। আপনি কোন কাজ করার সময় মনে কি ভাবছেন, সেটাই হলো আপনার কর্মের বীজ। কল্পনা করুন আপনি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি যদি হাসেন, আয়নার প্রতিফলনটি হাসবে। আপনি যদি মুখ ভার করেন, প্রতিফলনটিও তাই করবে। বৌদ্ধর মতে এই মহাবিশ্ব হলো সেই বিশাল আয়না। আপনার প্রতিটি চিন্তা, কথা এবং কাজ মহাবিশ্বের এই আয়নায় একটি প্রতিচ্ছবি তৈরি করে। আপনার চেতনার প্রবাহ যদি লোভ, হিংসা আর রাগে পূর্ণ থাকে, তবে সেই প্রবাহটি প্রকৃতির নিয়মেই এমন একটি জায়গায় গিয়ে জন্ম নেবে যেখানে এই নেতিবাচকতাগুলোই বেশি। বৌদ্ধ দর্শনে আমাদের এই জন্ম জন্মান্তরের চক্রকে বলা হয় সংসার। আমাদের কর্মফলের মান অনুযায়ী আমরা 6টি স্তরে যে কোনো একটিতে পুনর্জন্ম নিতে পারি। চলুন দেখি সেগুলো কি কি। দেবলোক, এটি হলো চরম সুখের জগৎ। আপনার যদি অনেক পুণ্য থাকে তবে আপনার চেতনা সেখানে জন্ম নিতে পারে, কিন্তু সাবধান, এটি স্থায়ী স্বর্গ নয়। পুণ্য শেষ হলে আপনাকে আবার নিচে নেমে আসতে হবে। তারপরে হচ্ছে অসুর লোক। এখানে শক্তি আছে, বিলাসিতা আছে, কিন্তু মনে শান্তি নেই। এরা সারাক্ষণ অন্যের সাথে প্রতিযোগিতায় মত্ত। দেখুন না আজকের কর্পোরেট দুনিয়া কিংবা ইঁদুর দৌড়ের কথা ভাবুন, সাফল্য আছে কিন্তু শান্তি নেই। তারপর হচ্ছে মনুষ্য লোক। বৌদ্ধ ধর্মে মানুষের জন্ম পাওয়াকে সবচেয়ে দুর্লভ বলা হয়েছে। কেন? কারণ এখানে সুখ আছে, দুঃখ আছে, এই ভারসাম্যই মানুষকে সত্য খোঁজার প্রেরণা দেয়। কেবল মানুষের শরীর থাকলেই নির্বাণ বা মুক্তি লাভ করা সম্ভব। এরপরে যে জন্মের কথা বলা হয়েছে, তির্যক বা পশুলোক, যে জীবনের লক্ষ্য কেবল খাওয়া, ঘুমানো আর ভয় পাওয়া। এটি একটি তামসিক গুণ। যারা মানুষের জীবনে থেকেও কেবল নিজের শারীরিক প্রবৃত্তি নিয়ে মত্ত থাকে, তাদের চেতনার প্রবাহ পশুলোকে গিয়ে ধাবিত হয়। এরপরেরটা হচ্ছে আপনার প্রেতলোক। এটি হলো অতৃপ্ত কামনার জগৎ। একে বলা হয় হাংরি ঘোস্ট, যাদের লোভ কখনোই মেটে না, যারা সারা জীবন আরো চাই করে কাটায়। তাদের চেতনা এই অতৃপ্তির স্তরে আটকা পড়ে। এবার হচ্ছে আপনার নরক লোক। এটি কোনো স্থায়ী শাস্তির জায়গা নয়, বরং এটি আপনার নিজের মনের তৈরি করা চরম যন্ত্রণা। তীব্র ঘৃণা এবং সহিংস কর্মের ফলে চেতনা এই স্তরে গিয়ে পৌঁছায়। আপনারা কি কখনো পুরনো রেডিও ব্যবহার করেছেন? আপনি যখন নব ঘুরিয়ে 100.4 FM এ টিউন করেন, তখন আপনি কেবল সেই স্টেশনের গানই শুনতে পাবেন। আমাদের চেতনাও ঠিক তেমন। আপনার কর্মফল যদি রাগের ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে, তবে আপনি নরক বা অসুর লোকের স্টেশনে গিয়ে ল্যান্ড করবেন।
আপনার চেতনা যদি করুণা আর জ্ঞানের ফ্রিকোয়েন্সিতে থাকে, তবে আপনি উচ্চতর লোকে বা উত্তম মানুষ হিসেবে জন্ম নেবেন। কিন্তু কেন আমরা বারবার ফিরে আসি? এখানেই আসে বুদ্ধের সেই বিখ্যাত সূত্র, ডিপেন্ডেন্ট অরিজিনিয়েশন। সহজ কথায় এর মানে হলো, এটি হলে ওটি হয়। আমাদের ভেতরে এক ধরনের অবিদ্যা বা অজ্ঞতা আছে। আমরা ভাবি এই জগৎ স্থায়ী। এই অজ্ঞতা থেকেই জন্ম নেয় তৃষ্ণা, ডিজায়ার। এই তৃষ্ণায় আমাদের চেতনার প্রবাহকে চুম্বকের মতো বারবার পৃথিবীর দিকে টেনে আনে। যতক্ষণ এই তৃষ্ণা আছে, ততক্ষণ এই রেডিওর নব ঘুরতেই থাকবে, আর আমরা বারবার নতুন নতুন স্টেশনে জীবনে জন্ম নিতে থাকব। কিন্তু এই অবিরাম ঘোরাঘুরি কি চলতেই থাকবে? আমাদের কি কোনো ছুটি নেই? আর এই ক্লান্তিকর চক্র থেকে বেরিয়ে আসার উপায়টি কি বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য? হ্যাঁ, এটি হলো বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য। এবার আমরা জানবো সেই পরম শান্তির অবস্থা, যাকে বুদ্ধ বলেছেন নির্বাণ। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনি আজ সারাদিন কোন ফ্রিকোয়েন্সিতে টিউন করে আছেন? ভালোবাসা নাকি রাগ? অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমরা জানলাম কিভাবে কর্মের টানে আমাদের চেতনার নদী এক ঘাট থেকে অন্য ঘাটে বয়ে চলে। কিন্তু এই ভ্রমণের শেষ কোথায়? বুদ্ধ বলছেন, এই নদীকে সাগরে মিশিয়ে দেওয়ার নামই হলো নির্বাণ। নির্বাণ মানে কি? অনেকে মনে করেন নির্বাণ মানে বোধ হয় মৃত্যু, কিন্তু তা নয়। নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ হলো নিভে যাওয়া। কিসের নিভে যাওয়া? কল্পনা করুন, একটি ঘরে 3টি বড় বড় আগুন জ্বলছে। একটি লোভের আগুন, একটি রাগের আগুন, আর একটি মোহ বা অজ্ঞতার আগুন। নির্বাণ হলো সেই অবস্থা যখন এই 3টি আগুন পুরোপুরি নিভে যায়। যখন আগুন নিভে যায়, তখন কি আপনি জিজ্ঞেস করেন আগুনটা কোথায় গেল? না, আগুনটা কোনো জায়গায় যায়নি, বরং সেটি জ্বলার মতো আর কোনো জ্বালানি খুঁজে পায়নি। ঠিক তেমনি যখন আমাদের ভেতর থেকে তৃষ্ণা বা আসক্তি ফুরিয়ে যায়, আমাদের চেতনার প্রবাহ আর নতুন কোনো জন্মে জ্বালানি খুঁজে পায় না, তখন প্রবাহটি শান্ত হয়ে যায়। আসুন একটি উপমা দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। আমরা যখন সমুদ্রের দিকে তাকাই, আমরা অনেক ঢেউ দেখি। একটি ঢেউ ওঠে, সেটি পড়ে যায়, আবার আরেকটি ঢেউ ওঠে। এই ঢেউগুলোই হলো আমাদের এক একটি জন্ম। যতক্ষণ বাতাস বইছে তৃষ্ণা, ততক্ষণ ঢেউ উঠতে থাকবে, জন্ম হতেই থাকবে। কিন্তু যখন বাতাস থেমে যায়, তখন ঢেউগুলো কি মারা যায়? না, ঢেউগুলো তখন সমুদ্রের বিশালতার সাথে একাকার হয়ে যায়। তারা তখন আলাদা কোনো ঢেউ বা আলাদা কোনো আমি নয়, তারা তখন স্বয়ং সমুদ্র হয়ে যায়। নির্বাণ হলো সেই অবস্থা যেখানে আমি নামক ছোট্ট ঢেউটি তার সীমানা ভেঙে অসীম শান্তিতে বিলীন হয়ে যায়। তো সাধকবৃন্দ, আজকের এই কয়েক মিনিটের আলোচনায় আমরা একটি দীর্ঘ সফর করলাম এবং আমরা দেখলাম আমাদের ভেতরে কোনো স্থায়ী আত্মা নেই। আমাদের জীবন হলো একটি অবিরাম চেতনার প্রবাহ। আমাদের কর্মফলই নির্ধারণ করে আমাদের পরবর্তী গন্তব্য, এবং নির্বাণ হলো এই সব কিছুর ঊর্ধ্বে এক পরম মুক্তি। এখন আপনার মনে হতে পারে, আমি তো সাধারণ মানুষ, আমি কিভাবে নির্বাণ পাবো? বুদ্ধের উত্তর ছিল খুব সহজ, সচেতনতা। আপনি যখনই কোনো কাজ করবেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটি লোভ থেকে করছি নাকি ঘৃণা থেকে? আপনি যখন সচেতনভাবে আপনার নেতিবাচক অভ্যাসগুলো বদলাতে শুরু করবেন, তখনই আপনি আপনার চেতনার প্রবাহের গতিপথ বদলে দেবেন। আপনার প্রতিটি সচেতন মুহূর্ত আপনাকে মুক্তির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। গৌতম বুদ্ধ আমাদের ভয় দেখায় না, বরং আমাদের দায়িত্বশীল হতে শেখায়। আপনার কোনো স্থায়ী আত্মা নেই, এর মানে হলো আপনার সীমাবদ্ধতাও নেই। আপনি চাইলে আজই নিজেকে নতুন করে গড়তে পারেন। আপনি সেই প্রদীপের মতো, যার শিখাটি আগের মুহূর্তের শিখা নয়, কিন্তু যার আলো দিয়ে আপনি পুরো জগৎকে আলোকিত করতে পারেন। আজকের এই আলোচনা যদি আপনাদের মনে বিন্দুমাত্র ভাবনার খোরাক যোগায়, তবে সেটি আমার পরম সার্থকতা। আপনার জীবনে শান্তি আসুক, আপনি জন্ম মৃত্যুর এই জট থেকে মুক্ত হয়ে পরম সত্যের পথে এগিয়ে যান, এটি আমার কামনা। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের কৌতূহল মেটানোর। কথা হবে পরবর্তী সৎসঙ্গে। আজ এই পর্যন্ত। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয়স্থল।
পরম শান্তি।